আসসালামু আলাইকুম এভরিওয়ান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে লাচ্চা সেমাইয়ের কুনাফা। আর এই কুনাফাটা খেতে অত্যন্ত মজার। এটি বাংলাদেশের যে কোনো রেস্টুরেন্টে খুবই দাম দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে এবং অল্প উপকরণে ঘরে তৈরি করে দেখাবো। এই কুনাফাটা খেতে ভীষণ মজা। আপনারা চাইলে এই ঈদে তৈরি করতে পারেন। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে নিয়ে নেব 200 গ্রাম লাচ্চা সেমাই। আমি এখানে এইরকম প্যাকেটের 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লাচ্চা সেমাই নিতে পারেন। তো লাচ্চা সেমাইটা নিয়ে আমি হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি। এটাকে প্রথমে একদম ভেঙে নিতে হবে। সো এখানে কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে আমি 2 টেবিল চামচ বাটারের সাথে আগে মিক্স করে রেখে দিয়েছিলাম, যাতে একসাথে আমি এখানে মিশিয়ে নিতে পারি। তো বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, আর ফ্রিজে থাকলে আপনারা আগে থেকে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর লাচ্চা সেমাইটাকে একদম ভেঙে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে হাত দিয়ে এভাবে একদম গুঁড়ো করে নিতে হবে। তো এটা আমার রেডি করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় একটি প্যানে নিয়ে নিয়েছি 1/2 লিটার তরল দুধ, 2টা এলাচি এবং 1/2 কাপ চিনি। চিনিটা আমি একটু কম দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। নিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু মালাইয়ের মতো ঘন করে নেব। যখন দেখবেন এভাবে বলক উঠে গিয়েছে আর উপরে সর বেঁধে আছে, তখন এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য দুধের সাথে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে এটাকে অনবরত নাড়তে হবে। আপনারা এখানে চাইলে আরও কম বেশি করে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি 4 টেবিল চামচ দিয়েছি। তো দিয়ে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এভাবে একটু ঘন হয়ে গিয়েছে, সে পর্যায়ে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি আমি ছানা। এখানে আমি 1/2 লিটার দুধের অর্ধেক থেকে আমি ছানা কেটে নিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে যে বাটিতে আমি নিচ্ছি সেখানে একটা টিফিন বাটি নিয়ে কিছুটা আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল বা বাটার দিতে পারেন। তো ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আগে যে লাচ্চা সেমাইটা আমরা মেখে রেখে দিয়েছিলাম সে লাচ্চা সেমাই থেকে এখানে অল্পটা দিয়ে দেব, অর্ধেকটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে 4 সাইডে আগে দিয়ে দেব। দিয়ে একটি স্পেচালার দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আর সাইডের দিকে কিছুটা লাচ্চা সেমাই দিতে হবে, এতে করে ক্রিমটা বের হয়ে যাবে না। তো এভাবে স্পেচালার দিয়ে একদম চেপে চেপে বসিয়ে দিয়েছি। দিয়ে যে ক্রিমটা রেডি করে দিয়েছিলাম ভেতরের জন্য, এই ক্রিমটা একটু গরম এর থেকে কুসুম গরম আছে। এ পর্যায়ে দিয়ে উপরের দিকে কিছুটা দিয়ে দিচ্ছি আমি বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে আমি বাকি অর্ধেকটা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার স্প্যাচুলার দিয়ে আলতো হাতে এটাকে এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে সমান করে নিলাম। নিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। নিয়ে এখানে এটাকে গরম করে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইয়ের সেই বাটিটা, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যাতে উপরের দিকে কোনো পানি না পড়ে। এখন 40 মিনিটের জন্য অপেক্ষা করব। এর ভেতরে আমরা চিনি শিরাটা তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি এবং 1/2 কাপ পানি। চিনির পরিমাণটা আমি কম দিয়েছি, প্রথমেই বলছি, যেহেতু আমার ঘরে ডায়াবেটিসের রোগী আছেন তার জন্য। তো দিয়ে এখানে আবার আমি পানির পরিমাণটা কম হচ্ছে, তো তাই আমি আর একটু পানি দিয়েছি। দিয়ে একটু বাড়ি করে শিরাটা তৈরি করে নিয়েছি। তো শিরাটাকে এখন নামিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি আগে যে লাচ্চা সেমাইয়ের কুনাফাটা আমি চুলায় বেক করার জন্য দিয়েছিলাম সেটাকে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে চিনি শিরাটাকে গরম থাকা অবস্থায় আমি লাচ্চা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। তো এভাবে দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এনে চারো সাইডের অংশটা একটি নাইফ দিয়ে এভাবে চেপে চেপে প্রথমে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর আপনারা যদি যে এরকম বাটিতে ইউজ করেন তাহলে এভাবে আগে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এভাবে হাত দিয়ে ট্র্যাপ করে এটাকে তুলে নিয়েছি।
নিয়ে এখানে আমি সাজিয়ে নিচ্ছি কিছুটা শুকনো নারকেলের গুঁড়ার সাথে আমি ব্লু ফুড কালার মিক্স করে নিয়েছিলাম। এটা আসলে সৌন্দর্যের জন্য, এটা একবারে অপশনাল। নিয়ে দুটি চকলেট দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চেরি বা বাদাম কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের ঈদের জন্য খুবই মজাদার লাচ্চা সেমাইয়ের ক্রিমি কুনাফা। আর এই কুনাফাটা একবার আপনারা ট্রাই করে দেখবেন, এটা খেতে অত্যন্ত মজার হয়। তো আমি এখন একটা কেটে নিচ্ছি। আর আজ আমি অবশ্যই চেষ্টা করেছি আপনাদেরকে অল্প উপকরণে তৈরি করে দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।